ওইখানে পুরো মিছিল দিয়ে আসলো আবার এখানে আপনারা অবশ্যই জানেন দেশের চলমান পরিস্থিতি। দেশের এই চলমান পরিস্থিতিতে গোটা দেশের 95% মানুষ সরকারের অতিরিক্ত ভাড়াবাড়ির কারণে আজকে গোটা দেশের মানুষ রাস্তায় নেমেছে। আপনারা সকলেই জানেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ এই দেশের নিবন্ধিত একটা রাজনৈতিক দল। বর্তমান চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে গতকাল প্রেস কনফারেন্সের মাধ্যমে সারা দেশে জেলায় জেলায় সংহতি সমাবেশ করার একটা ডাক দিয়েছে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা আজকে বাদ জুম্মা শান্তিপূর্ণভাবে আমরা জামতলা মসজিদের সামনে একত্রিত হই। কিন্তু আমরা একত্রিত হওয়ার পূর্বে সুনামগঞ্জ শহরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আমাদের সামনে চলে আসে এবং তারা আমাদেরকে মিছিল করতে বাধা সৃষ্টি করে। আমরা এক পর্যায়ে তাদেরকে বললাম যে আমরা শান্তিপূর্ণভাবে বর্তমান চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করে দোয়া করে আমরা চলে যাব, আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। তারা 1 মিনিট আমাদেরকে সময় দেয় নেই। আমরা সবাই তাদেরকে বললাম যে আমরা সামনের দিকে মিছিল নিয়ে যাব না। আমরা আমাদের কেন্দ্রীয় নেতা জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল বসির সাহেব, আমরা ওনার এখানে যাব, যাওয়ার পরে আমরা আমাদের প্রোগ্রামকে শেষ করে ফেলব। অবশ্য উনি আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। কিন্তু আমরা যখন আমরা আমাদের প্রিন্সিপাল কেন্দ্রীয় সহসভাপতি সাহেবের কার্যালয়ের সামনে আসলাম, আসার পরে কতিপয় উৎসাহী পুলিশ কর্মকর্তা তারা আমাদের সাথে যে ন্যাক্কারজনক আচরণ করেছে, আমরা আজকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এদেশে কি শান্তিপূর্ণ কোনো প্রতিবাদ করারও কোনো সুযোগ নেই? এদেশে শত শত মানুষকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তার প্রতিবাদ আমরা করতে পারবো না? আমরা কি এমন একটা পরাধীন দেশে অবস্থান করছি? আমরা আজকে এই যারা অতিরিক্ত ভাড়াবাড়ি করেছে সুনামগঞ্জের প্রশাসনের, আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা জানাই। বিশেষ করে আমাদের জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, আসাতির তালিম বাংলাদেশের মহাসচিব মাওলানা শেখ আব্দুল বসির সাহেবের সাথে তারা তাদের যে অসৌজন্যমূলক আচরণ, আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল বসির সাহেবের সাথে আনোয়ার ইসলাম সাহেবের সাথে তারা বেয়াদবি করেছে, আমাদের কর্মীদের উপর হাত তুলেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ঘটনার উপর সংক্ষিপ্ত ব্রিফিং করবেন আমাদের কেন্দ্রীয় সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল বসির সাহেব। সম্মানিত সাংবাদিক ভাইরা এবং সরকারের দায়িত্ব বিশেষ শাখার পুলিশ ভাই, জমিয়তুল উলামা ইসলামের কর্মীবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আমরা আজকে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে পুরাতন বাস স্ট্যান্ড বাটার দোকানের সামনে আমরা সমবেত হয়ে আমরা সংহতি প্রকাশ করব। এই একটা কর্মসূচি আমাদের ছিল। তাও আমরা মাইকিং করি নাই, আমরা মসজিদে কোনো এলানও করি নাই। আমাদের কর্মীরা সমবেত হয়ে আমরা এখানে কর্মসূচি পালন করেই দোয়া করবো, এটাই আমাদের কর্মসূচি। মাদ্রাসায় আসার পর, মাদ্রাসায় আসলেন, এর আগে আমাকে দিদি জালাল ভাই ফোন করেছে। জালাল ভাইকে আমি বলছি, ভাই উনি তো আছেন এখানে, শেষ পর্যন্ত আছেন প্রথম থেকে। ওনার ফোন করার পরে আমি বলছি যে আমাদের একটা কর্মসূচি, আমরা পুরাতন বাস স্ট্যান্ড বাটান দোকানে যাবো, 5-10 মিনিটের ভিতরেই আমাদের কথা পেশ করে সংহতি প্রকাশ করে তাদের এই সংগ্রাম আন্দোলনের সাথে সমর্থন পেশ করেই আমরা ফিরে আসি। মাদ্রাসায় আসার পর থানার ওসি খালেদ সাহেব উনি আসছেন, কারণ আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী সহ মাদ্রাসায় আসছেন। আসার পরে আমাদের সাথে কথা হয়, উনি বললেন যে ভাই, জামাতে ইসলাম শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে, তারা আজকে খুব আছে, সুতরাং আপনারা যাবেন, আপনাদের সাথে আপনাকে সাইনবোর্ড করে একটা ডিল মারবে, মারামারি শুরু হবে, দোষী হয়ে যাবেন আপনারা, আমরাও সমস্যায় পড়ব, এই জন্য অনুগ্রহপূর্বক আজকে আপনাদের কর্মসূচিটা স্থগিত করব। আমি বললাম ভাই, এটা কেন্দ্রীয় কর্মসূচি স্থগিত করার আমার অধিকার নেই। এই সমস্ত বলাবলির পরে এক পর্যায়ে তিনি বললেন, আমিও এক পর্যায়ে বললাম, তাহলে আমরা মাদ্রাসার গেটের ভিতরে, আমার কমপ্লেক্সের ভিতরে আমরা কর্মসূচি পালন বলেন। হ্যাঁ ঠিক আছে, এখানে করেন, এখানে করলে পরে। এর আগে আমি আমার সুনামগঞ্জের জেলা সেক্রেটারি ইব্রাহিম চৌধুরী সাহেবের কাছে আমি ফোন করছি যে স্যার আসছেন,
তো আমার মনে হয় আমার মাদ্রাসায় ভালো হবে, এখানে চলে আসেন আপনারা, এখানে আমরা বসে কমপ্লেক্সের ভিতরে আমরা কর্মসূচি পালন। মসজিদে আমি এটাই ঘোষণা দিচ্ছি, মসজিদে আমি একটা ভয়ানক দৃষ্টি বর্তমান পরিস্থিতি হিসাবে আমার ডিবি পুলিশ তারা আসেন দেখছেন আমার বক্তৃতার মধ্যে সরকারের বিরুদ্ধে বা এমন সমর্থন কোনো কিছু উস্কানিমূলক কোনো কথা আমার ছিল। আমি এখানে বলার পরে তারা আমাদের পরে আমরা ব্যানার দিচ্ছি, এখানে বেশি হচ্ছে। ইতিমধ্যে বাজার থেকে আমরা অপেক্ষা করতেছি যে বাজার থেকে আমাদের যে নেতৃবৃন্দ তৈবুররহমান চৌধুরী, আনোয়ারুল ইসলাম সহ আরও যারা তারা আসলে পরে আমরা কিছু বক্তৃতা দিয়ে দলের শেষ করি। তারা আসতেন, যেখানে তোলা হয়েছেন কর্মসূচি তো আমাদের পুরান বাস স্ট্যান্ডেই ছিল। সেখানে যেহেতু তারা জড়িয়ে হয়েছে, তারা একটা ব্যানার নিয়ে তারা মাদ্রাসার সামনে আসে। আমি মাদ্রাসার সামনে ব্যানার নিয়ে দাঁড়ান, তারা বলতে যে হয়তো কেউ কেউ বলতেছে সেখানে যাওয়ার জন্য, আমি বলতেছি না, আপনারা চলে আসেন। এর মধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর যে অপব্যবহার, অশালীন ব্যবহার, ন্যাক্কারজনক ঘটনা, এটা সরকার এবং সরকারের যারা কর্মকর্তা ছিলেন, ডিবি পুলিশ ছিলেন বা সাংবাদিক যারা ছিলেন, দর্শক যারা ছিলেন, সবার সব নিয়ে আসে। পরে আমি তাদেরকে নিয়ে আনবার জন্য আমি বাসি রয়েছি, আমাকে ধাক্কা দেয়। উনি কে আমাকে ধাক্কা দিবে? আমি বাংলাদেশ বোর্ডের প্রধান, আমি এনএসআই বিভাগের প্রধান মিসবা চৌধুরী এবং নূর আলম যিনি আপনার রিমান্ড করেন, এবং মুর্শিদ আলম যে সহকারী আপনার এই এনএসআই বিভাগের প্রধান, ভারতলে আমাকে নিয়ে 2 দিন তারা আমাকে নিচে, আমি বলছি, তারাও বলছে সুন্দরভাবে, আমি বলছি যে আমরা আন্দোলন করব। সেদিন মুর্শিদ সাহেব, নূর আলম সাহেব আমাকে বলেছিলেন যে আপনারা আন্দোলন করেন, অসুবিধা নেই, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেন, অসুবিধা নেই, কিন্তু আপনারা দলীয়ভাবে করবেন, কারোর লেজু থাকবেন না। এইটা ছিল ওনাদের কথা। আপনারা মুর্শিদ সাহেবকে ফোন করেন, আমার কাছে ফোন আছে, নূর আলম সাহেবকে ফোন করেন, আমার কাছে নম্বর আছে। আমার দলীয়ভাবে কর্মসূচি পালন, তাও ওসি সাহেবের কথাকে মূল্যায়ন দিয়া মাদ্রাসার কমপ্লেক্সের ভিতরে আমরা কর্মসূচি করছি। কতটুকু মূল্যায়ন কর্মীদের সোনাম ওসি সাহেবকে আমি দিলাম। এর বাদে আমাদের সাথে যে আচরণ হয়েছে, যদি আমি গেটটা খুলে দিতাম, যদি আমি এই গেট বন্ধ করতাম না, তাহলে হয়তো আপনারা আমাদেরকে 5 জন বললো না, 50 জন পুলিশকে এখানে লাশ ফেলে পুলিশ সহকারী পুলিশ সুপার রাজন তার অভদ্র আচরণের জন্য আমরা তো দুঃখ প্রকাশ করছি, নিন্দা প্রকাশ করছি। তার সাথে সাথে ওনাকে সুনামগঞ্জের দায়িত্ব থেকে এখানে অপসারণ করার দাবি। কোন মুহূর্তে কোনটা ঘটবে পরে আমাকে দায়ী করতে পারে, দায়ী করবেন না। আমার অনুরোধ যে ওনাকে সুনামগঞ্জ থেকে সাসপেন্ড করা হোক। আমরা আইন শৃঙ্খলা বাহিনী সরকারের নীতি নির্ধারণের বিষয় শ্রদ্ধা জানিয়ে আমরা একটা কর্মসূচি পালন করি। আল্লাহ তাআলা আমাদের এই কর্মসূচি সুন্দরভাবে ভবিষ্যতেও করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাই। এই বলেই আমার কাছে শেষ।